করবো দুই দলের খেলোয়াড়ের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা গেস্ট অনুরোধ করবো আপনারা আপনাদের আসন অলঙ্কৃত করবেন। সাগরদিঘি নূর ডেকোরেটর সেই দুই দলের ম্যাচ ইতিমধ্যে শুরু হতে চলেছে হলদি যুব কল্যাণ সমিতির ফুটবল ময়দানে। এদিকে রয়েছেন নূরপুরের নূর ডেকোরেটর হয়ে আসিফ ইকবাল, আরিফ ইকবাল, আশিক রাজা, জিশান এবং হাবিব দা, এবং এইদিকে রয়েছেন কুলে রেজ্জাক, অ্যালবার্ট এবং গোলকিপার বিজয়। ইতিমধ্যে শুরু হতে চলেছে, টস চলছে। আপাতত টস চলছে। সাগরদিঘি নূর ডেকোরেটরের পক্ষ থেকে যে সমস্ত প্লেয়ার খেলছেন, জিসান শেখ গোলরক্ষক, আশিক রাজা জার্সি নাম্বার 11, হাবিব শেখ জার্সি নাম্বার 15, আরিফ ইকবাল জার্সি নাম্বার 13, আসিফ ইকবাল জার্সি নাম্বার 14 এবং অতিরিক্ত প্লেয়ার লিঙ্কন জার্সি নাম্বার 16। বাহাদুরপুর এফসি কায়রা বিজয় গোলরক্ষক, রাজ্জাক জার্সি নাম্বার 5, অ্যালবার্ট জার্সি নাম্বার 6, কুলে জার্সি নাম্বার 82, জার্সি নাম্বার 17 এবং অতিরিক্ত প্লেয়ার সায়ন এবং ফুকুন। মাঠের উত্তর প্রান্ত কালার অর্থাৎ সাদা কালো হলুদ নীল কম্বাইন্ড জার্সিধারী দল বাহাদুরপুর এফসি কায়রা এবং মাঠের দক্ষিণ প্রান্ত থেকে আসিফ ইকবাল, আশিক রেজা, আরিফ ইকবাল এবং হাবিব দা এবং গোলকিপার জিশান দুর্দান্ত একটা টিম সাজিয়েছে। আজকে মেগা ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে হলদি যুব কল্যাণ সমিতি ফুটবল ময়দানে। আমরা বলতে পারি আজকের ম্যাচটা বারাসাত ভার্সেস মুর্শিদাবাদ, কারণ বারাসাতের স্টার প্লেয়ারগুলো রয়েছে আজকের ময়দানে এবং মুর্শিদাবাদের স্টার প্লেয়ারগুলো রয়েছে এই ফুটবল ময়দানে মেগা ফাইনাল ম্যাচে। হ্যালো, ঠিক আছে। এবং মাঠের দক্ষিণ প্রান্ত থেকে নীল জার্সিতে সাগরদিঘি নূর শুরু হয়ে গেল গ্র্যান্ড ফিনালে। গোলকিপার বিজয় উড়ে কেবল কমন ইন্ডিয়া লেটস ফুটবল ফাইনাল খেলা শুরু হয়েছে। গোলরক্ষক বিজয়, বিজয়ের সব থেকে আমরা দুটো গোল দেখেছি আজকে। বিজয় বল দিয়েছিলেন রাজ্জাকের উদ্দেশ্যে, এদিকে আরিফ ইকবালের সাথে তার 50-50 লড়াই ছিল, বল চলে গেছে মাঠের বাইরের থ্রোয়ে। হাবিবের থ্রোয়িং আরিফ ইকবালের উদ্দেশ্যে, হাবিব থেকে আবার জিসান। আজকের সবচাইতে ভাইটাল বিষয় হচ্ছে যদি মুর্শিদাবাদের স্টার খেলোয়াড়দেরকে হারাতে পারে তাহলে এক্সট্রা 20,000 টাকার বাজেট রয়েছে। প্লেয়ার খুঁজছেন কার উদ্দেশ্যে বল বাড়ানো যায়, অফিশিয়ালি অ্যানাউন্সড। জিসানের শট ছিল আজকের সবচাইতে ভাইটাল বিষয়, ব্রেকিং নিউজ। হাবিবের শট দূর থেকে শট করেছিলেন, আজকের ব্রেকিং নিউজ, যদি হারাতে পারে নূর ডেকোরেটরকে, বিজয় বল করেছেন অ্যালবার্টের উদ্দেশ্যে, প্রাইজ মানি এক্সট্রা অ্যালবার্ট বন্ধ ছিল সাধারণ শট অ্যালবার্টের। হয়তো এই শট থেকে তারা প্রথম গোলটা অর্জন করতে পারত। বল এই টুর্নামেন্টে বোধহয় এরকম শট আর দেখা যাবে না। আউটস্ট্যান্ডিং শট, রামাস বলতে পারি আশিক রেজাকে। গ্র্যান্ড ফিনালে ম্যাচ। ফুটবল মানে হাড্ডাহাড্ডি লড়াই, ফুটবল মানে জমজমাটি ফাটাফাটি খেলা, আর বাঙালির প্রাণ প্রিয় খেলা হচ্ছে ফুটবল। বিজয় অল্প অল্প করে এগোচ্ছেন, আউটস্ট্যান্ডিং গোল কিপিং করেছেন, যেমন গোল সেভ দিয়ে তার দলকে রক্ষা করেছেন,
অনুরূপভাবে তার পায়ের শট থেকে গোল এসে দলকে এগিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে বিজয় বাহাদুরপুর এফসি কায়রার এই গোলকিপার। বিজয় চুপচাপ দাঁড়িয়ে থেকে 24 পরগনা থেকে এসছে। পুরোটাই হান্টু ডজ মেরেছেন। বিজয়ের আবার শট, একটু বলটা বাউন্স হয়েছিল বলে ঠিকঠাক পায়ে লাগবে, নাহলে বিজয়ের শট কিন্তু এতটা বাইরে দিয়ে যায় না। শুরু হচ্ছে গ্র্যান্ড ফিনালে। ক্লাব সদস্য আজমল, আজমল তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চে চলে এসো। ক্লাব সদস্য আজমল, তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চের সামনে চলে এসো। গোলকিপার জিশান, জিসান জিসান সরাসরি অ্যালবার্টের হাতে বল, পায়ে বল, সরি অ্যালবার্ট থেকে আবার রাজ্জাক, রাজ্জাক থেকে বিজয়, বিজয় থেকে অ্যালবার্ট, বাম দিক থেকে আক্রমণ বাহাদুরপুর এফসি কায়রা। দ্য পাস গোস টু দ্য গোলকিপার বিজয়। বিজয়, ওই সেই বিজয়ের শট, বিজয় থেকে আসিফ ইকবাল, কুলে আসিফের কাছ থেকে বল স্ন্যাচ করে নিয়েছিল কুলে, বাম দিক থেকে আশিক রেজা, আশিক রেজা, আরিফ ইকবাল, আরিফ ইকবাল, বলটা একটু আয়ত্তের বাইরে হয়ে গেল আরিফ ইকবালের কাছ থেকে। কুলে, কুলের বাড়ানো বল, লক্ষ্য ছিল টিটু, কিন্তু বলটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আসিফ ইকবাল সেখান থেকে গোলকিপার জিশান, জিসান, জিসান মাঝমাঠ বল এগিয়ে নিয়ে এসছে, সতীর্থ খেলোয়াড়ের খোঁজে আছেন কার উদ্দেশ্যে বলকে বাড়ানো যায়। জিসান আসিফ ইকবালের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন, ওখানে রাজ্জাকের সাথে বলতে হলে লড়াই ছিল, বল চলে গেছে গোল লাইন পেরিয়ে কর্নার কিক। মিডল মাঠ থেকে কর্নার কিক, 5 সাইড গেম। হাবিব শেখ, হাবিব থেকে আরিফ ইকবাল, ওখানে কিছু একটা ঘটেছে, ফুটবলে অনেক কিছু ঘটনা ঘটে। আসাদুল্লাহ সবাই উঠে নামাতে বলো, ভেঙে যাবে যে। এই বাবুরা তোমরা ওখানে উঠো না, ওটা ওখান থেকে ডিস্টার্ব হবে। ট্রু ফুটবল লাভার্স যে আমাদের ইউটিউবার আছেন ওখানে থাকলে হবে না সবাইকে, ওটা ভেঙে পড়বে কিন্তু। এই টুর্নামেন্টের গোটা ভারতবর্ষের বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বে আমাদের ট্রু ফুটবলের মইদুল ভাই, তার যাতে কোনো ডিস্টার্ব না হয় খেয়াল রাখবেন। হাতগুলো ভর্তি হয়ে যাবে, এটা হচ্ছে ফুটবলের ঐতিহ্য। আর এটা না হলে সাকসেস বলা যায় না সেই টুর্নামেন্টকে। হাবিব, হাবিবের বারোটা বল আশিক রেজার উদ্দেশ্যে, এদিকে টিটু, টিটু থেকে 1 সেকেন্ড বিজয়, বিজয় বল পাড়িয়ে দিয়েছে অ্যালবার্টের উদ্দেশ্যে, অ্যালবার্ট এবং আরিফ ইকবালের লড়াই। আরিফ ইকবাল, 1 সেকেন্ড বিজয়, অগস্টিন, টিটু, ওখানে বল স্ন্যাচ হয়েছে। হাবিব, আরিফ ইকবাল, আরিফ ইকবাল, আরিফ ইকবাল, ভেরি ব্যাড মিস। এই আরিফ ইকবাল কিন্তু কলকাতার পাটচক্র থেকে এবছর কলকাতা ফুটবল লিগ খেলেছে এবং তার 3টে ম্যাচে গোল আছে, একটা কল্যাণ স্টেডিয়াম, একটা ব্যারাকপুরে। এটা হচ্ছে আসিফ ইকবাল, তার পরিচয় দিয়ে দিয়েছে 2025 এর প্লেয়ার অফ দ্য ইয়ার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আসিফ ইকবাল। আর অন্যদিকে প্রমাণ করছেন 24 পরগনার শ্রেষ্ঠ গোলকিপারদের মধ্যে আরেকজন হচ্ছে বিজয়। আর এই মাঠে যে 10 জন প্লেয়ার খেলছেন
তারা কিন্তু জেলার সেরা স্তরের প্লেয়ার। আশিক রেজা মুর্শিদাবাদের সব থেকে বড় স্টপার দায়িত্ব সামলাচ্ছেন। হাবিব জেলার সব থেকে ভালো বাজবা। আরিফ ইকবাল অন অফ দ্য রাইজিং ফুটবলার, রাইট উইং থেকে খেলেন, আমাদের কলকাতা ফুটবল লিগে খেলছেন। আর এদিকে কুলের কথা যত বেশি বলবো ততই মনে হবে কম পড়বে, তার এত অভিজ্ঞতা এবং এত ভালো স্কিল। বলতে বলতে এই জিসানের শট তবে অনেকটা উপর দিয়ে। দিকে সুযোগ ছিল রাজ্জাকের কাছে, তবে বলটাই কোনো অ্যাঙ্গেল ছিল না। 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল করা খুব টাফ। আরিফ ইকবাল, আরিফ বারবার বল টানছেন, লম্বা রেসের ঘোড়া। এদিকে আশিক রেজার উদ্দেশ্যে বল বাড়ানো ছিল, সরাসরি স্টেডিয়াম থেকে বল চলে আসছে আমাদের। এই বাচ্চারা তোমরা একটু সাবধানে থেকো বাবু। জিসান জিসান থেকে আসিফ ইকবাল, আসিফ ইকবাল, আসিফ ইকবাল। ওখানে আসিফ ইকবালকে ফাউল করা হয়েছে। রাজ্জাক রাগলে হবে না ভাই, এটা অবশ্যই তিনি ফাউল দিয়েছেন, সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, কোনো ভুল নেই। তার আগে খেলা শেষ হয়েছে, বাসিটা ভালো ফাউলে। রাজ্জাকের বডি ল্যাঙ্গুয়েজে ফাউলে মনে ছিল, কিন্তু খেলার বিরতি ঘটেছে, দিকের পরিবর্তন ঘটেছে। গোল শূন্য অবস্থায় প্রথম বিরতি শেষ হয়েছে। হেভি খেলা হয়েছে। লাগবে না, উপরে হাত বাড়াবে। আমাদের আজকের এই মঞ্চে প্রধান অতিথি আমাদের এই মঞ্চে আজকে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ জনাব খলিলুর রহমান মহাশয়। তিনি আমাদের এখানে আসতে পারেননি, তিনি ভার্চুয়ালি আমাদের প্রতি একটা শুভেচ্ছা প্রদান করবেন। আমি মাইক্রোফোনে তিনার অডিও লাগাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার বলুন। হ্যাঁ বলুন স্যার। সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বলতে জনকল্যাণ সমিতির উদ্যোগে যে ফাইনাল ফুটবল ম্যাচ, সে ম্যাচে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমি জরুরি মিটিং থাকার জন্য দিল্লিতে আসতে হয়েছে। তো যার জন্য আমি খুব মিস করছি এই খেলাটাকে। এত সুন্দর খেলা এই ক্লাব করে থাকে আর কি, এবং এলাকার সমস্ত মানুষ যেভাবে এই খেলাটাকে উপভোগ করে আমি মিস করলাম। যাই হোক, আগামী দিন নিশ্চিতভাবে আপনাদের পাশে থেকে আমি এই ক্লাবের খেলাগুলোতে দেখবো আর কি। তো এই খেলা থেকে আমরা সম্প্রীতি ভাতৃত্বকে খেলার মাধ্যমে থেকে আমরা যেভাবে একে অপরের পরিপূরক হয়ে এই খেলাকে উপভোগ করছি, কাজে আমরা সম্প্রীতিকে বজায় রাখবো। পাশাপাশি গ্রামীণ আমাদের যে সমস্ত প্রতিভাবান প্লেয়ার রয়েছে, তারাও এই খেলার মাধ্যমে আগামীতে ভালো প্লেয়ার হয়ে উঠে আসুক। আমাদের সাগরদিঘি ব্লক সহ মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের এবং তার পরিবারের সমস্ত জয়, আমরা এটাই চাইবো আমাদের এই আশীর্বাদ জন্য। পাশাপাশি জনকল্যাণ সমিতির যে খেলা করছে আর কি, তারা আগামী দিনে এরকম ভালো খেলা করতে থাকুক। নিশ্চিতভাবে আমি একজন সাংসদ শুধু নয়, একজন সাধারণ মানুষ হিসাবে, ব্যক্তি খলিলুর রহমান হিসাবে আমি এই ক্লাবের সাথে সর্বতভাবে থাকবো এবং সহযোগিতাও করবো। ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর যে ভার্চুয়াল ভয়েস দেওয়ার জন্য।
পাবেন। যাই হোক, সকলকে আমি আরও একবার আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আপনারা দেখলেন আমাদের আজকের এই মঞ্চের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সকলের প্রিয় মানুষ, লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব খলিলুর রহমান মহাশয়। তিনি ভার্চুয়ালি আমাদের প্রতি শুভেচ্ছা বার্তা দিলেন। ধন্যবাদ স্যার। আপনার সুস্থতা হলদি জনকল্যাণ সমিতি কামনা করছি। খেলা শুরু হয়েছে। আশিক রেজার 12 বল আরিফ ইকবালের উদ্দেশ্যে, জার্সি নাম্বার 13 আরিফ ইকবাল ওখানে বলটা নিয়ন্ত্রণে রাখতে পারে। আসিফ ইকবাল অন্টু ডজ মেরে দূর থেকে শট, একবারে বুম বুম শট। ওখানে সুযোগ ছিল বিজয়ের হাত থেকে বল বার করাটাই যেন একটা দুর্ভেদ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এদিকে অ্যালবার্টের উদ্দেশ্যে 12 বল, সেটা হাবিব ঠিকঠাক রাখতে পারেনি, বল থ্রোই। বিজয় থেকে রাজ্জাক, থেকে অনসেন টিটু থেকে অ্যালবার্ট থেকে অন সেকেন্ড টিটু দূর থেকে শট, কিন্তু ওখানে আরিফ ইকবালের ব্লকিং। কর্নার কিক। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দল কোনো গোল করতে পারেননি। আমরা চাইব গোলের মধ্যে দিয়ে খেলা মীমাংসিত হোক। বিজয়ের দূর থেকে শট, অনেকটা বাইরে দিয়ে। জিসানের 12 লম্বা বল, উদ্দেশ্য ছিল আসিফ ইকবাল, কিন্তু ওখানে অ্যালবার্টের ভালো বলের এদিকে কুলে থেকে টিটু, ডান দিক থেকে অন সেকেন্ড আবারও হাবিব থেকে আরিফ ইকবাল, আবার হাবিব থেকে আরিফ একটু পাস হয়ে গেল। ওখানে বল হাবিবের উদ্দেশ্যে ছিল, কিন্তু হাবিব বলটাকে ঠিকঠাক রিচ করতে পারেনি। আশিক রেজার শট, কিন্তু কোথায় মারল, অনেক উপর দিয়ে। এই শটে কিন্তু বিজয়কে পরাস্ত করা খুব মুশকিল, কারণ আমরা প্রথম দিন থেকে বিজয়ের আউটস্ট্যান্ডিং আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি। বিজয় থেকে রাজ্জাক থেকে 1 সেকেন্ড বিজয়। টিটু থেকে কুলের 12 বল, লক্ষ্য ছিল অ্যালবার্ট। আসিফ ইকবাল ওখানে একটু যেন বডি কন্ট্যাক্ট গেম, অবশ্যই রেফারি নজর এলাইনি, ফাউলের নির্দেশন। দর্শকদের মধ্যে কোনো উত্তেজনাই দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আরে আপনারাই তো খেলাবেন, আপনারা যেভাবে খেলবেন খেলোয়াড় সেভাবেই খেলবে। তো আপনারা খেলবেন তবে তো খেলোয়াড়রা খেলবে। এখনো যে কোনো পক্ষই গোল করতে পারছে না। আর ফুটবলে একটা কথাই বলেছি, গোল যার জয় তার। যতই ভালো খেলি না কেন, গোল খেয়ে যদি হেরে যায় কোনো মূল্যই থাকবে না। তাই উভয় দলের খেলোয়াড়কে বলছি, গোল দিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিকে জিসানের বল, লক্ষ্য ছিল আশিক রেজা, একবার দর্শকের চিৎকার, সাগর দিকে নূর ডেকারেটর। ভোল্টেজ নেই, ভোল্টেজ কমে গেলে সূর্যের পাওয়ার যেমন কমছে, দর্শকের চিৎকার তেমনই কমছে। আর খেলার পারদ কিন্তু ততটা চলবে যতটা সূর্যের পারদ কমবে। এদিকে তেরো নম্বর জার্সির নামটা বলেন। হ্যাঁ, দুর্দান্ত 13 নম্বর জার্সি না, ক নম্বর স্যার? 15 নম্বর জার্সি স্যার।
ওখানে আরিফ ইকবালকে ব্লকেজ করা হয়েছিল। রেফারি কিন্তু বলটা যেহেতু নোম্যান্স জোনে ছিল, তাই রেফারি কিন্তু ওখানে অ্যাডভান্টেজে সময় খুঁজছিলেন। বলতে বলতে নোম্যান্স জোন যখন সেম সাইডে চলে যায়, তখন সেখান থেকে খেলা শুরু হয়। আর সেই খেলা শুরুতে হাবিবের পা থেকে গেল। এটা হচ্ছে আমাদের ভালো রেফারির একটা পরিচয়, যে তিনারা কিন্তু অ্যাডভান্টেজের টাইম ডিউরেশনটা বুঝেন। কারণ তারা শুধু আমাদের গ্রামীণ ফুটবল নয়, তারা শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বিভিন্ন জায়গায় আমাদের দেশীয় লেভেলের ম্যাচ পরিচালনা করে থাকেন। আমি ধন্যবাদ জানাবো ক্লাবকে যে এত সুন্দর সুন্দর এত বড় মাপের রেফারিদেরকে এই মাঠে নিয়ে আসার জন্য। রাজ্জাক চেঞ্জ হলো, রাজ্জাক চেঞ্জ হওয়ার পরে গোলটা খেলো নাকি? এদিকে 1-0 গোলে এগিয়েছে সাগরদিঘির নর্থ ক্যারেক্টার। হাবিবের পায়ের গোল থেকে সেকেন্ড অর্ধের খেলা চলছে। জিসানের লম্বা শট, লক্ষ্য আসিফ ইকবাল। আসিফ ইকবাল নিজের কন্ট্রোলে বলটা রাখতে পারেনি, বল চলে গেছে গোল লাইন পেরিয়ে। গোলকি বিজয়। জিসান একটু সময় ব্যয় করার চেষ্টা করবে, কারণ দল তার 1-0 বলে এগিয়ে আছে। জাল বল দিয়ে এগিয়ে আছে ডান দিক থেকে হাবিব। হাবিবের তোলপাড়া শট, কিন্তু গোলরক্ষক বিজয়। আউটস্ট্যান্ডিং কুলে 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 এগিয়ে চলেছে। কুলে তার স্কিলে কিন্তু দর্শক কিন্তু আজকে মাতোয়ারা। কুলের কাছ থেকে বল ছেড়া হয়েছে আরিফ ইকবালের। এদিকে আশিক রেজা, আশিক রেজা থেকে আরিফ ইকবাল, আবার আশিক রেজা, সেখানে হাবিব, আবার হাবিবের পা থেকে গোল। দারুণ গোল, অসাধারণ গোল। নড়িস না তোরা, বসে থাক। খেলা শেষ, প্লেয়াররা খেলতে আসবেন। খেলা শেষ। স্বেচ্ছাসেবক যারা আছে তোমরা সামনেটা ফাঁকা করে দাও, মঞ্চের সামনেটা ফাঁকা করে দাও। স্বেচ্ছাসেবক যারা রয়েছে, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় জয়লাভ করেছেন সাগরদিঘির নূর ডেকারেটার। পরাজিত হয়েছে বাহাদুরপুর FC টাইগার ক্লাব 2-0 গোলে। জয় পরাজয় ঘটেছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায়। আপামর জনসাধারণকে বন্ধু ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে ধৈর্য ধরে দুই দিন ব্যাপী এই ফুটবল ম্যাচ দেখলেন এবং ক্লাবকে সহযোগিতা করলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। উভয় দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজার আমাদের মঞ্চের সামনে চলে আসুন। আমরা বেশি লেট করব না, দেরি করব না, আমরা পুরস্কার বিতরণী সভা আরম্ভ করব। যারা স্বেচ্ছাসেবক রয়েছে, আমাদের মাঠের চারিদিকে যে সমস্ত ক্লাবের সরঞ্জামগুলো রয়েছে, পতাকা থেকে আরম্ভ করে কর্নার ফ্ল্যাগ সমস্ত কিছু তোমরা কিন্তু গুছিয়ে নাও। চেয়ার, পতাকা স্ট্যান্ড এবং কর্নার ফ্ল্যাগ যেগুলো রয়েছে তোমরা সব সংগ্রহ করে নিয়ে চলে এসো। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে জানাচ্ছি।
ক্লাবের চাবি কার কাছে আছে? কোন সদস্যর কাছে ক্লাবের চাবি আছে? চাবিটা মঞ্চে দিয়ে যাও। ক্লাবের চাবি কার কাছে আছে? কোন সদস্যর কাছে? তোমরা চাবিটা দিয়ে যাও। ক্লিয়ারই হচ্ছে না, প্রচুর দর্শক। আমি গেস্টদেরকে অনুরোধ করবো, আমরা যেহেতু নাম লিখে নিয়েছি আপনাদের, প্লিজ কেউ আপনারা যাবেন না, যে যেখানে আছেন বসবেন। এই জায়গাটা একটা ব্যারিকেড করতে হবে, দুই দলের প্লেয়ারদের নিয়ে আসতে হবে। হলদি যুব কল্যাণ সমিতির যে সকল সদস্য আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হাতে হাত রেখে এই জায়গাটা পুরোটা ঘিরে দাও, যেভাবে হয় প্রতি বছর। একে অপরের হাত ধরে জায়গাটা চেন সিস্টেম করে জায়গাটা একটু ঘিরে দাও। কমেন্ট দেখে নি, হিপি ঘুররে নোট রেকর্ডার হিপি ঘুররে লাইভ না কাটবে না দাদা, কি করব, কতক্ষণ করব। থ্যাংক ইউ সো মাচ দাদা, খেলা ধন্যবাদ। চলছে চলছে। ক্লাবের চাবিটা কার কাছে আছে? দিয়ে যাও। দিয়েছে। আমরা উভয় দলের ক্যাপ্টেনের কাছে আমরা আবেদন রাখবো, টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের খেলোয়াড়দের নিয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসুন, কারণ সকলকেই বাড়ি ফিরতে হবে আমাদেরকে। তো আপনারা আসুন, আমরা আমাদের মূল পর্বের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা আমরা শেষ করব। সবাই দেখতে, তুমি দেখতে পাবো না ফেসবুকে। আমাদের সম্মানীয় অতিথির মধ্যে আমাদের মঞ্চে আরেকজন উপস্থিত হয়েছে, মাননীয় তরুণ ঘোষ মহাশয়। তরুণরা আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। তো আজকে গতকাল থেকে আজ পর্যন্ত 16 দলীয় ওয়ানডে ফুটবল, টুডে ফুটবল খেলার যে মূল উদ্দেশ্য, এই খেলাগুলো কেন মাঠে ক্লাব কর্তারা করে, সেই ব্যাপারে কয়েকটি কথা আলোকপাত করার জন্য আমি তরুণ ঘোষ মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমি হলদি গ্রামের সঙ্গে আমার গ্রামের সম্পর্কটা খুব নিবিড়, ওতপ্রোতভাবে জড়িত। আমার গ্রাম ব্রাহ্মণপাড়া আর হলদি মাঝে 1-1.5 কিলোমিটার মাঠের একটা পাড়া, কিন্তু এই হলদি গ্রামের সঙ্গে আমাদের গ্রামের এক আত্মা বলতে পারেন। আমরা একসঙ্গে দীর্ঘদিন থেকে মিলেমিশে তাদের উৎসবে, তাদের আনন্দে, তাদের দুঃখে, তাদের খেলাতে ধুলাতে, তাদের জন্মে মৃত্যুতে আমরা একসঙ্গে আছি। এবং আমরা দুটি গ্রাম অঙ্গীকারবদ্ধ যে আমরা এভাবেই যেন থাকতে পারি, এভাবেই যেন চলতে পারি। পরম ঈশ্বরের কাছে এই কামনা, সহ্য দুর্গা পুজো গেল, দেখি একটু সাইড দেখি, চলে মায়ের চলে কাছে চলে। প্রার্থনা, তুমি শান্তিতে রেখো সকলকে, যেন আমরা এইভাবেই চলতে পারি, আমরা ভাই ভাই একসঙ্গে থাকতে পারি। আর ফুটবল বর্তমান দিনে যা মিডিয়ার যুগে, যা মোবাইলের প্রচলন, আজ একদম 2 বছরের শিশু থেকে সে খাবার খায় না মোবাইল ছাড়া।
2 বছরের শিশুকে মোবাইল লাগছে খাবার খাওয়ানোর জন্য, আর যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে। তাই এই যে খেলা, এই ফুটবল খেলা, যে খেলায় মানসিক বিকাশ হয়, শরীর চর্চা হয়, ফুটবলের থেকে ভালো ফিটনেস খেলা, ভালো বডি ফিট এর গেম আর কোনো খেলার মধ্যেই পাবেন না। যে ভালো ফুটবল খেলতে পারে সে সমস্ত খেলা খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, স্পোর্টস করতে পারে। যে আমাদেরকে ফুটবলমুখী হতে হবে। আমাদেরকে বেশি বেশি তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বাড়ির কাছে মাঠ, সকাল বিকেল সন্ধ্যে রাত্রি। আচ্ছা, 2 দলের প্লেয়ার এসেছেন।